অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপা যখন শঙ্খ স্যারের গাড়ি ফলো করতে করতে তার বাড়ির সামনে যায় তখন সে সেখানে জয়ীকে দেখতে পায়। সেখানে জয়ীকে দেখা মাত্রই দীপা তাকে রূপা বলে ডেকে ওঠে, কিন্তু জয়ী তা শুনেও না শোনার মতো চলে যায়। তারপরেই শঙ্খ দীপাকে বলে, কে রূপা? ও রূপা না, ও আমার মেয়ে জয়ী। তখন দীপা বলে, না এ আমার রূপা হতে পারে না, এ যদি রূপা হতো তাহলে আমার কাছে দৌড়ে ছুটে আসতো। হ্যাঁ বন্ধুরা, কম্পিটিশনে যখন স্টুডেন্ট অফ দ্য ইয়ার জয়ী হয় তখন অলি সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। তখনই তার সাথে দীপার ধাক্কা লাগে, আর দীপাকে দেখেই অলি তার ছোটবেলার স্মৃতিগুলো মনে করে জড়িয়ে ধরে। দীপা অলিকে বলে, তোমার কি হয়েছে মা? অলি তখন দীপার সাথে আবার খারাপ ব্যবহার করে এবং দীপাকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর দীপা যখন সেখান থেকে চলে যায় তখনই দেখা যায় শঙ্খদীপ জয়ীকে নিয়ে বেরিয়ে আসে। তখন জয়ী বলে, আমার কিছু ভালো লাগছে না, আমাকে হোস্টেলে দিয়ে আসো। শঙ্খদীপ বলে, তোমার জন্য এত খাবার নিয়ে এসেছি, ওগুলো একটু কিছু মুখে দেবে না? তোমার নিয়ে কত চিন্তা করেছি, কত ভালো করে তোমার এই জয়কে সেলিব্রেট করবো। তখন জয়ী বলে, আমার কিছু ভালো লাগছে না, আমাকে হোস্টেলেই দিয়ে আসো। তখনই দেখা যায় দীপা শঙ্খদীপকে ফোন করে, কিন্তু শঙ্খদীপ দীপার ফোনটা কেটে দেয়। তারপর দীপা আবার ফোন করলে শঙ্খদীপ ফোনটি ধরে। শঙ্খদীপ দীপাকে বলে, আপনার জন্য আমার মেয়ে না খেয়ে আছে, আপনার দেরি হয়েছে বলে সে আজ কিছু খায়নি। তখন জয়ী বলে, মিথ্যে কেন বলছো বাবা, আমার ভালো লাগছে না তাই আমি কিছু খাইনি। তারপরে শঙ্খদীপ গাড়িতে করে শঙ্খদীপ, জয়ী আর তার মা সেখান থেকে চলে যায়। দীপা দৌড়ে এসে সার সার বলে ডাকলেও শঙ্খদীপ তা শুনতে পায়। ওইদিকে সূর্য আর সোনার মধ্যে তো তুমুল ঝগড়া। সোনা বলে, বাবা তুমি সবকিছুর জন্য তো আমাকেই দায়ী করছো, আর আমি হারিয়ে যাওয়ার জন্য যেমন মা আমাকে দায়ী করছে তুমিও তাই করছো। অপরদিকে দেখা যায় দীপা একটা মহিলার থেকে লিফট নিয়ে শঙ্খদীপের গাড়িকে ফলো করতে থাকে। তারপর শঙ্খদীপের পিছু পিছু দীপাও সেখানে হোস্টেলে চলে যায়। দীপা গাড়ি থেকে নেমেই যখন জয়ীকে দেখতে পায় তখন তার পুরনো দিনের রূপার কথা মনে পড়ে যায়, আর সে জয়ীকে রূপা বলে ডাকতে শুরু করে। তখন জয়ী তা না শুনে হোস্টেলে চলে যায়। ওই দেখে শঙ্খদীপ দীপাকে বলে, কে রূপা? ও রূপা নয়, ও আমার মেয়ে জয়ী। তারপর দীপা বলে, তুই আমার মেয়ে রূপা হতে পারিস না, রূপা হলে তো দৌড়ে আমার বুকে চলে আসতো। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে যদি এমনটাই হয় আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না।